السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنة تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: قال الله تبارك وتعالى: أعددت لعباده الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. واقرأوا إن شئتم فلا تعلم نفس أخفي لهم من قرة أعين. رواه البخاري and Muslim. জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর গো, জানতে যদি তুমি
মায়া ঘিরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো জানতে যদি তুমি, মায়া ঘিরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে আল্লাহর রাহে, শহীদ হলে আল্লাহর রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। আল্লাহু আকবার। জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত কত অফার। জান্নাতে পাবে তুমি হুর গেলমান যা চাবে। জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকে এই পবিত্র মসজিদ ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করে দিলেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক পেয়ারা নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে সূরা বাকারার 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তার সঙ্গে হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, এর উপর কিছু কথা আপনাদেরকে আমি শোনাব।
আয়াত শুনে হাদিস শুনে বুঝে নিয়েছেন যে আজকের কথা, আজকের বয়ান কি হবে। আমরা জানি জান্নাত কথাটা হলো আরবি, অন্যান্য ভাষায় তাকে বেহেশত বলা হয়, স্বর্গ বলা হয়, সুখের স্থান বলা হয়, বাগান বলা হয় বিভিন্নভাবে। ইংরেজি ভাষায়ও বলা হয় হ্যাভেন। যা হোক, এই জায়গাটা এমন একটা জায়গা, সকল মানুষ সেখানে যাওয়ার জন্য চাহিদা করে, সকলেই সেখানে যেতে হবে। আর সেই জায়গাটায় যদি না যেতে পারে তাহলে সকলের জন্ম নেওয়াই বৃথা। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গা, সুখের এই জায়গা, মানুষের কয়েকটা জগৎ আছে, 7টা জগৎ পার হয়ে এই জায়গাতে যেতে হবে। এই জায়গায় যাওয়ার জন্য আমাদের কিছু করণীয় করতে হয়। এই জান্নাত সম্পর্কে আমাদের ধারণা, জান্নাত অর্থ বাগান, ঘন সন্নিবিষ্ট বাগান। আরবিতে রওজা এবং হাদিকাও বলা হয়। জান্নাত শব্দের মৌলিক অর্থ হলো গোপন বা আবৃত বাগান। আর পরকালের জান্নাত অসংখ্য নিয়ামত দ্বারা আবৃত, তাই তাকে জান্নাত নামে নামকরণ করা হয়েছে। পারিভাষিক অর্থ জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখে দিয়েছেন, ঠিক কিনা? যে জান্নাতের কথা বলা হয়, যে দিগন্ত বিস্তৃত, নানা রকম ফুলে ফুলে সুবাসিত সুরম্য অট্টালিকা সংবলিত মনোমুগ্ধকর বাগান, যার পাশ দিয়ে প্রবাহমান বিভিন্ন ধরনের নদী, নালা ও ঝর্ণা ধারা বয়ে গেছে, যেখানে চির বসন্ত বিরাজমান। জান্নাত চির শান্তির স্থান, মানুষ ও জিনদের অন্তহীন চাওয়া পাওয়া, পরম সুখ শান্তি এবং ভোগ বিলাসের কল্পনীয় পূর্ণতা লাভের এক মাত্র স্থান। এর প্রকৃত অবস্থা বর্ণনা করে শেষ করার মতো নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ বলে দিয়েছেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, এমনকি কোনো মানুষ তো কল্পনাও করতে পারে না। এমন একটা জায়গা, এমন সুখের জায়গা, সেই জায়গার কথা মানুষ কল্পনাও করতে পারে না, দেখা তো দূরের কথা। জান্নাতের নাম অর্থ শব্দের উৎপত্তি সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, জান্নাতের গুণাবলীর বিবেচনায় জান্নাতের নাম একাধিক, কিন্তু জান্নাত একাধিক নয়। জান্নাত কি অধিক? না। সুতরাং এই দিক দিয়ে বিবেচনা করলে একাধিক নামের অর্থ বিভিন্ন ভাবে, জান্নাতের গুণাবলী দিক বিবেচনা করে প্রতিটি নামের অর্থ ভিন্ন রকম দেওয়া হয়েছে। জান্নাত বিভিন্ন স্তর রয়েছে, একটাই জান্নাত। কিন্তু বিভিন্ন স্তরের নাম
আলেম ওলামা বা হাদিসে পাওয়া যায়। তার মধ্যে 1 নম্বর হলো জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ বাগান, সুখের স্থান। জান্নাতুন নাঈম, সুখ স্বাচ্ছন্দ্য বা নিয়ামতে পূর্ণ বাগান। এরকম জান্নাতুল মাওয়া, ঠিকানা বা প্রকৃত আশ্রয়স্থল। জান্নাতুল আদন, কোন স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত নাম হলো আদন। পাঁচ নম্বর দারুস সালাম, শান্তির নির্বাক ঘর। দারুল খুলদ, স্থায়ী হওয়া বাগান। দারুল মাকাম, স্থায়ী আবাসের বাড়ি। শেষ 8 নম্বর দারুল করার, স্থায়ী বসবাস করার স্থান। তাহলে এই শব্দগুলো কোরআন ও হাদিসে এসেছে। যেমন একটা উদাহরণ দিই, যে আমরা একটা স্কুলে পড়ি, মনে করি প্রাইমারি স্কুলে 5টা ক্লাস আছে। আমরা প্রত্যেকে 1-এ যারা পড়ি সেও বলি কি যে অমুক প্রাইমারি স্কুলে, কেউ ক্লাস 5-এ পড়লেও বলি অমুক প্রাইমারি স্কুলে, কিন্তু ক্লাস আলাদা। ওইরকম জান্নাত একটাই, কিন্তু যার যেরকম আমল, তার স্তর, সুখ, তার ক্লাসিফিকেশন সেইভাবেই এরকম করা হয়েছে। আমরা চলে যাই বর্ণনায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে তুলে ধরেছেন জান্নাতের পরিচয়, জান্নাতের বর্ণনা। জান্নাতুল ফেরদৌস প্রথম, এমন একটা বাগান বলা হয় যাতে সব ধরনের গাছপালা এবং বিভিন্ন বাগানে বা থাকে, তার সবই এক জায়গায় এখানে পাওয়া যায়, ঠিক না? জান্নাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে ফেরদৌস। এই জান্নাতের উপর আল্লাহর আরশ অবস্থিত। এই জান্নাতের উপরই আল্লাহর আরশ অবস্থিত। আল্লাহ এটি নিজ হাতে তৈরি করেছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 3টি জিনিস নিজ হাতে সৃষ্টি করেছেন। তার মধ্যে আদম আলাইহিস সালামকে, 2 নম্বর হলো তাওরাত কিতাবকে, আর 3য় হলো ফেরদৌস জান্নাতকে নিজ হাতে সৃষ্টি করেছেন। সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, তাদের জন্য ফেরদৌস জান্নাতে মেহমানদারির জন্য রয়েছে। সেখানে মেহমানদারির জন্য যে রয়েছে, আল্লাহ পাক মুমিনদেরকে আরো বলেন, ওয়ারা ওয়ারিস ফেরদৌস জান্নাতের। সূরা মুমিনুনের 11-10 নম্বর আয়াত থেকে কারা ফেরদৌস জান্নাতের অধিকারী হবে তাদেরকে বলা হয়েছে, কদ আফলাল মুমিনুন,
ওই সব মুমিন বিজয় লাভ করবে, জান্নাতে যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে খুশু রয়েছে, অর্থাৎ সালাতের মধ্যে মন মানসিকতা এবং ভয় রয়েছে, তারা আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা হইতে নিজেকে দূরে রাখে। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিজেকে পবিত্র করে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জা স্থানে হেফাজত করে। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير معلومين, যারা নিজেদের স্ত্রী ব্যতীত, তারা ছাড়া যারা নিজের স্ত্রীদের সাথে ছাড়া অন্য কাউকে আশা করে, তারা হবে সীমা লঙ্ঘনকারী। এরপরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের ওয়াদা এবং প্রতিশ্রুতি আমানত রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা যারা নিজেদের সালাতের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম সালাওয়াতিহিম হাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারাই হলো ওয়ারিস ভাগীদার। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আর এরাই হচ্ছে ফেরদৌস জান্নাতের অধিকারী, তারা অনন্তকাল থাকবে। দ্বিতীয় নম্বর জান্নাত, জান্নাতুন নাঈম, সুখ স্বাচ্ছন্দ্য নিরাপত্তা পূর্ণ বাগান, নিয়ামত পূর্ণ বাগান। এই জান্নাত বিভিন্ন রকম খাদ্য পানীয়, সুখ স্বাচ্ছন্দ্য, অবাধ স্বাধীনতা ইত্যাদি বিভিন্ন ধরনের নিয়ামতে পরিপূর্ণ, তাই নাম দেওয়া হয়েছে জান্নাতুন নাঈম, নিয়ামতে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে তার রবের নিকটে নিয়ামতে পরিপূর্ণ বাগান। আল্লাহ বলেন সূরা ইউনূসের 10 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتها الأنهار في جنة النعيم الله أكبر। নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎ আমল করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকটে নিয়ামতে পরিপূর্ণ বাগান। আল্লাহু আকবার। তাজরি মিন তাহতিহাল আনহার, ওই বাগানের নিচু থেকে দিয়ে ঝর্ণা নদী প্রবাহিত হবে। ফি জান্নাতিন নাঈম, ও নিয়ামত পরিপূর্ণ বাগানের তলদেশ দিয়ে। ঈমানের কারণে
সৎ পথে পরিচালনার জন্য তাদের দেওয়া হবে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর জান্নাতুল মাওয়া, প্রকৃত আশ্রয়স্থান, ঠিকানা। নেককার ও শহীদের রূহগুলো এখানে এসে আশ্রয় নেবে। এখান থেকে তারা আর বের হতে চাইবে না, বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিজদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার। অবশ্যই যারা ঈমান এনেছে, আমলে সালেহ করে, ভালো আমল করে, ফালাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া, তাদের প্রকৃত আশ্রয়স্থল রয়েছে। নুজুলাম বিমা কানু ইয়া'মালুন, মেহমানদারি হিসাবে বসবাসের জায়গা রয়েছে, প্রকৃত জায়গা। সূরা নাজমের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। প্রকৃত সিদরাতুল মুনতাহার নিকটে যার কাছে অবস্থিত বসবাসের প্রকৃত আশ্রয়। জান্নাতুল আদন 4 নম্বর জান্নাতের স্তর। কোন স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত জান্নাত। জান্নাত যেহেতু চিরস্থায়ী আবাসস্থান, তাই সেখানে শুরু আছে আর শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে সূরা তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ওই চির সবুজ বাগানে, পাক পবিত্র জায়গা থাকবে, বড় কথা। আল্লাহর সন্তুষ্টি আরো সূরা রাদে 23 নম্বর বলে, সূরা নাহলের 31 নম্বর আয়াতে বলেন, জান্নাত সম্পর্কে অনেক ধরনের আয়াত নাজিল হয়েছে। 5 নম্বর দারুস সালাম, নীড় বা ঘর, শান্তির নীড়। যেহেতু জান্নাতে থাকবে শান্তি ও নিরাপত্তা, সেখানে অশান্তির কিছুই থাকবে না। আর পরস্পর তারা সালাম বিনিময় করবে, শান্তি এবং শান্তি। আল্লাহ এবং ফেরেশতারাও সালাম জানাবে, তাই একে দারুস সালাম বা নিরাপত্তা ও শান্তির ঘর বলা হয়। সূরা ইউনূসের
25 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর আল্লাহ তোমাদেরকে দারুস সালামের দিকে আহ্বান করিতেছেন, তিনি যাকে ইচ্ছা সঠিক পথ দেন। আরো বলেছে সূরা নামের 127 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিউহুম বিমা কানু ইয়ামালুন। তাদের জন্য প্রতিপালকের নিকট নিরাপত্তার জন্য রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে। 6 নম্বর দারুল খুলদ, স্থায়ী হওয়া বাগান। আল্লাহ রাব্বুল আলামিন প্রসঙ্গে বলেন ফুরকান সূরা